জীবনযুদ্ধ চ্যানেলে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কীভাবে যে কোনো বাইকের বিএস BS3 গাড়ি হেডলাইট ওয়ারিং চেক করতে হবে, বা কোনো প্রবলেম হলে কী করে ঠিক করতে হবে, বা তার ডায়াগ্রাম তোমরা খুবই কম সময়ের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা শিখে যাবে আশা করি। চলো ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করে দিই। কিন্তু স্টার্ট করার আগে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবে। এমনিতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে বলবেন, আমি তার রিপ্লাই দেবো। এটা আর্নেচার থেকে একটা গ্রিন তার তো তোমরা দেখেছো, গ্রিন তার, আর একটা ইয়েলো তার থাকবে। ইয়েলো তারটা হলো লাইট কয়েল থেকে বার হয়, যেটা ইয়েলো তারটা কী হয়, গাড়ির যে কোনো পুরো ওয়ারিংয়ের যেসব লাইট জ্বলে তার পুরো কাজই করে এই ইয়েলো তারটা। ইয়েলো তারটা আর্নেচার টু আরআর ইউনিট। আরআর ইউনিট কী? আরআর ইউনিট হলো আয়রনের কাজ লাইট এবং ব্যাটারি চার্জিংয়ে কাজ করে। তোমাদের একটা চ্যানেলে আমি ব্যাটারির চার্জিং ওয়ারিংও দেখিয়েছি, ওটা একবার দেখে নেবে। ইয়েলো তারটা আরআর ইউনিটে আসে, আরআর ইউনিটে ঢুকেছে। আর আর্থিং আরআর ইউনিটকেও দিতে হবে, আর্থিংয়ে একটা ঢুকেছে, বা বডি আর্থিংয়ে অনেকে থাকে। তো ইয়েলো তারটা আরআর ইউনিট ঢুকে এর ভিতর থেকে সার্কুলার হয়ে ফের এই জায়গা থেকে বার হয়ে ইয়েলো তারটা যায় তোমাদের সুইচে। হেডলাইট দেখবে ডান দিকে, আমরা পিক আপ যেখানে থ্রটেল দিই সেখানে অফ অন সুইচ একটা থাকে, অফ অন সুইচ অন করলে, অফ অন সুইচ যখনই আমরা দেখবে এরকম আছে, অফ অন সুইচটা যখনই আমরা এখান থেকে এই দিকে আনবো, তো তখন দেখবে যে আমাদের বাঁদিকে আপার ডিপার যে সুইচটা আছে সেখানে কারেন্ট চলে আসে। সি বলতে হলো কন্ট্যাক্ট, বা এম থেকে চলে আসবে এমে যখনই আসবে এখান থেকে যখনই আমি অন করব তখন এখান থেকে তারটা চলে আসবে বাঁ দিকের কাবলারে, ডিপার সুইচে যখনই আসবে তখন ডিপার সুইচ হাই বিম আছে, লো বিম আছে। এটা ধরো হাই, এটা ধরো হাই, এটা লো, এটা হলো লো, আর এটা আর্থিং। তো হাই বিম আর লো বিম হাই বিম। তো যখনই ঢুকবে তখন আমরা ধরো লো বিমে আছে, লো বিমে আমাদের বাল্ব, আমরা বাল্বে কারেন্ট চলে আসবে। ধরো লো বিম অনেক সময় সাদার ওপর কালো থাকে, সাদা থাকে, ঠিক আছে। তারপরে হাই বিম থাকলো, ব্লু থাকলো। যখনই এখানে চলে আসবে, এটা হলো এম পয়েন্টে চলে আসবে, এম পয়েন্টে মাঝখানে চলে আসবে। আর মাঝখানে যখনই চলে আসবে তখনই দুদিকে দুটো সুইচ আছে, এ তো কন্ট্যাক্ট করে আছে, এই কন্ট্যাক্ট উইন্ডোতে তখনই চলে আসবে, কন্ট্যাক্ট করে আছে। যখন আমরা লো বিমে মারবো তখন এটা নিচে কন্ট্যাক্ট হবে, তখন লো বিমের সঙ্গে কন্ট্যাক্ট হবে, যখন লো বিম জ্বলবে। আর যখন ওপরে মারবো হাই বিম, তখন ওপরে কন্ট্যাক্ট হবে, তখন হাই বিম জ্বলবে, জ্বললেই আমাদের লাইট জ্বলবে। তাহলে আমরা আরআর ইউনিট মানে আর্মেচার থেকে আমাদের চলে আসছে আরআর ইউনিট থেকে চলে আসছে অপন সুইচ থেকে চলে আসছে বাঁদিকে কাবলা ডিপার সুইচ থেকে চলে আসছে হেডলাইট বাল্ব। তারপরে হেডলাইট বাল্ব জ্বালালে জ্বলবে। এবার প্রবলেমটা কী হয়, অনেক সময় আর্মেচার থেকে কারেন্ট আসছে, এসে আরআর ইউনিটে যাচ্ছে, আরআর ইউনিটে তার অপন সুইচে আসছে, কিন্তু ডিপার সুইচে আসছে না। এখানে দুটো প্রবলেম হতে পারে, এক, অপন সুইচ ঠিকভাবে যোগ করতে পারছে না বা কন্ট্যাক্ট করতে পারছে না, বা বা
ডিপার সুইচে কারেন্ট আসছে এবং ডিপার সুইচ কন্ট্যাক্ট করতে পারছে না। আরেকটা হয় যে অপন সুইচ আর ডিপার সুইচের মাঝখানে যেই তারটা থাকে, অপন সুইচ থেকে যেই তারটা গিয়ে ডিপার সুইচে যায়, সেই তারটা অনেক সময় কেটেও যেতে পারে। তার জন্য হতে পারে লাইট জ্বলছে না। আর একটা প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা হলো যে বাল্ব কেটে গেলে হতে পারে, বা বাল্বের আর্থিং ফল্ট হলে, আর্থিং ফল্ট হয়ে গেলেও তার জন্য হতে পারে। তো এটা আমাদের ভালোভাবে দেখতে হবে যে ফল্ট কী আছে, তারপরে আমাদের ফল্ট হিসাবে তারপরে দেখতে হবে যে কী কী কাজ করলে কীভাবে হয়। তো ওয়ারিং তোমরা দেখে নিলে, এসি কারেন্ট BS3 হেডলাইট জ্বালাতে গেলে কি লাইন ধরে এসে প্রবলেম ঠিক করা যাবে। ফার্স্ট আমাকে আর্মেচার থেকে আসবে আর ইউনিট থেকে যাবে অপন সুইচ থেকে যাবে ডিপার সুইচ যখনই ইয়ে করা হবে, তখন হেডলাইটে কারেন্ট আসবে। হেডলাইটে কারেন্ট হাই বিম লো বিম করলেই তখনই আমরা বাল্ব জ্বলবে। হাই বিম লো বিমে যদি কারেন্ট থাকে, যদি হেডলাইট জ্বলছে না, তখন হেডলাইট খুলে দেখতে হবে যে বাল্ব ভালো আছে কি না। বাল্ব চেঞ্জ করে যদি হয়ে যায় তো ভালো। আমি বোঝাতে পারলাম? তাহলে আমাদের ফের একবার আমি তোমাদের রিপিটে বলছি। আর্মেচার থেকে আসছে আর ইউনিট থেকে আসছে অপন সুইচটা আসছে ডিপার থেকে হেডলাইট বাল্ব। ওকে, থ্যাংক ইউ। চলো আজকের এইটুকানি। যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো।